আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা এই যে বিছন থাল করছেন, কেমন করে আসলে কি করতে হয় ধান লাগাতে হলে? প্রথমে টাইল করে থালের পরে ডিএপি সার দেওয়ার পরে সে বিছন ফেলতে হয়। ফেলা বিছন জল হবে তো 1 মাস পর ওই বৃষ্টিতে জমিতে লাগাতে হয়। আর বিছনটা কতদিন পরে তুলতে হয়? এটা ঠিক না, এটা আপনার ধর যে জমির পানি দেওয়া কথা। কেউ হয়তো 1 মাসের আগে 1 মাসের মধ্যে লাগে দেয়, খাড়ি হয়তো 5 দিন বেশি হয়। এভাবে তো ঢেপে লাগায় বলে। এখন যে ধানটা হবে কাকা, এটা কি ধানের বিছন? এটা ধান জিরে। জিরা ধান। হ্যাঁ, এটা এই আবাদটাকে কি আবাদ বলা হয়? এটা বোরার আবাদ। তো কাকা আজকে আপনি কি করছেন এখানে? আমি খাল করছি। এখানে থাল করছেন, এই যে এভাবে মই টেনে? এটা আলাদা, ওই যে আমার থাল উঠেছে। আপনার থাল এটা? ওই যে লোক খায় আছে। ও, আপনি আর কতদিন পর লাগাবেন বিছন? কতদিন লাগবে? কখন জ্বালায় তো পানি নিয়ে কথা। ও, পানির উপর নির্ভর করে কথা। এটা তার ছাঁচা বড় নয় যে লাগিয়ে দেবো। আমি এক জায়গায় তো ধরো 10 বিঘা মাটি আছে। জি, এটা মনে করেন যে ওই জোর থেকে পানি চালিয়ে দেয়। জি। আমরা জোর থেকে পানি হাল বাই। এটা কি আপনার নিজের জমি? হ্যাঁ, আমার 1 বিঘা। বিঘাতে কতটুকু ধান হয় কাকা? আর এবার গতবার মানে 25 মণ বিঘা। যাক, ভালোই তো হয় তাহলে। কাকার নামটা কি কাকা, যদি পরিচয়টা দিত? আবার গ্রামের নাম? হ্যাঁ, আপনার নাম এবং আপনার গ্রামের নাম। আমার নাম আতাউর। আর গ্রামের নাম? এরকম কোয়াইবাড়ি, ভাগলপুর কোয়াইবাড়ি। ধন্যবাদ কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদা মাঠে জলে ঝলমল করে রাবণী, হেরিনু পল্লী জননী। অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে যাবো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠী মাথাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেলো লয়ে অশনি, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কি কদম জুথিকা কুসুমে বর্ষায় গাথো মালিকা, পথে অবিরল ছিটাই